তো ভাই এটা ছিল বেশ কিছুদিন আগের ভিডিও, আগের সপ্তাহে শনিবারের ভিডিও। আমি আমার মার সাথে চলে গেছিলাম আমাদের ক্যানিং সুন্দরবন মিলন মেলায়। ওটা ছিল লাস্ট দিনের আগের দিন। রবিবার দিন মেলাটা শেষ হয়েছে আর ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরিই হয়ে গেল যেহেতু ভয়েস ওভারটা দিতে লেট হয়েছিল। তো মেলাতে এসেই দেখি একজন সিঙ্গার এখানে গান করছে, তো বেশ স্টেজটাকে মাতিয়ে রেখেছিল। সিঙ্গারটা বাইরে থেকে এসেছে, আমি ঠিক জানি না কে, কিন্তু আমার সেরকমভাবে গান দেখার কোনো ইচ্ছা ছিল না, তাই জন্য আমি ফার্স্টেই স্টলে ঢুকে যে দোকানগুলো দেখছিলাম তার মধ্যে একটা দেখো, এই দোকানটা আমার খুব ভালো লেগেছিল। বেশ ঠাকুরের জিনিসপত্র ছিল, অনেক ঠাকুরের মূর্তিও ছিল। সেই সব দেখতে দেখতেই হঠাৎ আমার চোখে পড়লো মার দিকে, আর মা দিকে একটা কচ্ছপ নিয়ে খেলা করছে, মনে হয় এটা পছন্দ হয়েছে, বাড়ি নিয়ে যাবে। কিন্তু অ্যাট লাস্ট মা আর ওটা নিল না, রেখে দিল। তারপর সেখানে আরো অনেক কিছু ছিল যেগুলো আমি দেখলাম না, কারণ আমি ওখান থেকে চলে গেছিলাম। আর গিয়েই একটা কাপ প্লেটের দোকানে মা হঠাৎ দাঁড়িয়ে পড়েছিল। জানি না বাড়িতে এত কাপ প্লেট আছে, তাও মা এত কাপ প্লেট দেখতে পছন্দ করে কিনা আমি জানি না, প্রত্যেকটা মেয়েরই হয়তো এগুলো ভালো লাগে। যাই হোক, আমার তার পাশে একটা দোকান ছিল ওই চশমা ফশমার, সেগুলো আমি দেখতে ঢুকেছিলাম। তারপর একটা চশমা পরে একটু হালকা ক্যাত মেরে নিচ্ছিলাম, কিন্তু আমাকে পরে ভালো লাগলো না, তাই জন্য আবার খুলে রেখেও দিলাম। দেখি এখানে কাপ পছন্দ করে নিয়েছি অলরেডি 4টে কাপ, দেখতেই পাচ্ছ তোমরা, কাপগুলো বেশ সুন্দর ছিল। এইসব দেখেই আমরা চলে আসলাম রাইডের এখানে, যেখানে নাগরদোলা, ব্রেক ডান্স আর একটা টিসনই বলে একটা নতুন এসেছে, যেটার ক্রেজ প্রচুর ছিল। এটা যত না লোক চড়ছে তার থেকে বেশি লোক দেখছে। এটা তো পুরো মানুষকে উল্টেই ফেলে দিয়েছিল, মানুষ জানি না কিভাবে এটা চড়ছিল, এদের কি ভয় করে না। যাই হোক, এসব দেখে আমার কোনো কাজ নেই। দেখতে দেখতে হঠাৎ চলে আসলাম পাপড়ি চাটের দোকানে। মাকে বললাম একটা রাইড চড়তে, মা তো আর চললোই না, এই জন্য পাপড়ি চাট নিলাম। আর পাপড়ি চাটটা বেশ কাকু ভালো করে বানিয়েছিল, উপর দিয়ে চানাচুর ফানাচুর দিয়ে দিয়েছিল, বেশ খেতে ভালো লেগেছিল। তারপরে আমার চোখে একটা ট্যাটুর দোকান পড়লো, কিন্তু আমি তখন ভাবলাম যে মানুষ এত টাকা দিয়ে কেন বাইরে দিয়ে ট্যাটু করে, যেখানে মেলা এত সস্তায় ট্যাটু হয়ে যায়। সব দেখতে দেখতে চলে আসলাম একটা মোমোর দোকানে, যেখানে কাকু এখন গরমের ঠান্ডার মধ্যে এত গরম গরম মোমো সার্ভ করছিল। মোমোগুলো দেখতে ভালো লাগছিল, আর এর 5 পিসের দাম পড়েছিল মাত্র 50 টাকা। সরি মাত্র না, যাই হোক 50 টাকাটা অনেক। আর একটা কথা বলতে পারি, ছোট দোকান থেকে মোমো খাওয়ার একটা বেনিফিট আছে, চিকেনের স্টারটা বেশিই থাকে। তারপরে চলে আসলাম একটা আচারের দোকান থেকে। মা আচার পরে কিনবে, আগে টেস্ট করে নিচ্ছে। যে দেখেছো একটা কাঠিতে করে একটু আচার দিয়ে দিয়েছিল, এটা বেশ ভালো ছিল, ওটা কুলে ছিল। আর এই যে আচারটা দেখেছো, এটা ছিল বাঁশের আচার। বাঁশের আচারও হয় ভাই, এটার টেস্টটা যা জঘন্য ছিল আমি কি আর বলবো। শেষে আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম বাদাম চাপা, মার্শমেলো আর 2 রকমের আচার। যাই হোক, তারপরে চলে আসলাম একটা পিঠের দোকান, এখানে লাইভ পিঠে বানাচ্ছে, বাবা হাড়ির উপরে লাইভ পিঠে। আর হ্যাঁ, এখানকার পিঠেগুলো অতুলনীয় খেতে ছিল। আর সত্যি কথা বলতে আমি পিঠেগুলো আমার সত্যি খুব ভালো লেগেছিল। আর এর একটা ছোট ভিডিও আমি আপলোডও করেছি ইউটিউবে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, পিঠে ইজ লাভ। দেন আমরা চলে আসলাম মেলার বাইরে, আর এখান থেকে অ্যাজ ইউজুয়াল মা নিয়ে নিল বাদাম নিয়েছিল 100 আর 200, আমি ঠিক মনে পড়ছে না, 100 আর 200 নিয়েছিল। যাই হোক, দেখতেই পাচ্ছ এই যে দুটো প্লাস্টিক। তারপরে আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও।